স্বামী চিন্তা করে একটা আদর্শবান মেয়ে আমি পেয়েছি, একটা আদর্শবান মেয়ে, একটা চরিত্রবান মেয়ে। কারণ বাসর ঘরে ঢুকে দেখি স্ত্রী নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে দুহাত আল্লাহর দরবারে উঠায়া চোখের পানি ছেড়ে দরদর করে কান্দে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমি কি জবাব দিব আমার স্বামীর কাছে? আমি কি জবাব দিব স্বামীর কাছে? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হঠাৎ স্বামী ঘরের ভিতরে ঢুকে বললেন, স্ত্রী রে তুমি এত কান্নাকাটি করছো কেন? আজকে বাসর ঘর, আজকে দুজনের মিলন হবে, দুজন কথাবার্তা বলবো। আজকে তুমি আর আমি ঘরের মধ্যে, তুমি কেন কান্দো? তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগছে, তুমি কেন কান্দো? কয় স্বামী রে আমি আপনার কিসের জন্য কান্দি? আমার আল্লাহ মাফ করবে কি না? আপনার হক আমি নষ্ট করেছি। কয় কেবল বাসর ঘরে আসতে পারলাম না, কেবল বাসর ঘরে আসতে পারলাম না, তুমি আমার কি হক নষ্ট করলাম? কয় না রে স্বামী আমি ভুল করেছি, ভুলের খেসারত আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার আল্লাহ কি আমারে দয়া করবে? বাসর ঘরে স্ত্রী বলে, স্বামী রে আমি আপনার কাছে অনুরোধ করি, আমি যদি আমার কথাগুলো বলি, গোপন কথা যদি বলি, আপনি আমাকে এখনই তালাক দিয়ে দিবেন, এখনই আমাকে বাদ দিয়ে দিবেন। আমি এটা বলে ভয় পাই না, আপনি আমাকে তালাক দিবেন আমার কোনো কষ্ট নাই, আপনি আমাকে ছেড়ে দিবেন কোনো কষ্ট নাই, আপনি আমাকে বাসর ঘর থেকে তাড়া দিবেন তাতেও কোনো দুঃখ নাই। আমি শুধু এই চিন্তা করতেছি একজন আদর্শবান ছেলেকে আমি ঠকাইলাম, একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তি, নামাজি ব্যক্তিকে আমি ঠকাইলাম। আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? মদিনা আলার কাছে আমি কি জবাব দিব? ছেলে ডাকতে বলে, বিবি রে তুমি আমারে কি ঠকাইলা? তুমি কেন এত কাঁদছো? বলে স্বামী রে আমি আপনার কাছে আমি লুকাইব না, আপনার কাছে আমি লুকাবো না। কারণ আমার আল্লাহর কসম করে বলি, যখন আমি আপনার আদর্শ, আপনার চরিত্র আমি শুনতে পেরেছি, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, জীবনে কোনোদিন আপনি জিনা ব্যভিচার করেন নাই, জীবনে আপনি কোনোদিন অন্যায় করেন নাই, কোনো মেয়ের দিকে আপনি মুখ উঁচু করে তাকান নাই। শুনেছি আসা পর আপনার যত আপনার ছোট বোন আমাকে বলেছে, কারণ আপনি এমন একটা আদর্শবান ছেলে, এই মহল্লার মধ্যে, এই মহল্লার মধ্যে কোনো মেয়ের দিকে আজ পর্যন্ত আপনি আর নজরে তাকান নাই, কোনোদিন আপনি কোনো বাজে নজরে তাকান নাই, আপনি নামাজি, আপনি ইমানদার, আপনি আল্লাহওয়ালা। এ আমার স্বামী আমি ভুল করেছি, আমারে আল্লাহ মাফ করবেনি। তবু যদি মাফ না পাই, আপনি যদি আমারে মাফ না করেন, আমি জাহান্নামী হয়ে যাব, দুঃখ নাই, কিন্তু আপনার কাছে আমি মাফ চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমারে মাফ করবেননি। স্বামী কয়, বিবি রে বলো কি হয়েছে বলো। বলে স্বামী রে আমি একটা চক্রান্তে পড়েছিলাম, একটা ছেলের সঙ্গে প্রেম করেছিলাম, প্রেম করার পর সে আমার ছলনা করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর গত সপ্তাহ হয়ে গেল, এই এক সপ্তাহ হয়ে গেছে বিয়ের আগে আমার সঙ্গে দেখা করার কথা বলে, আমার বিয়ের কথা চলতেছিল, উনি আমাকে বলল একটু দেখা করো। দেখা করার পর আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে যে আমার সঙ্গে শারীরিক মিলন হয়েছে। এখন ওই সন্তানের সন্তান, ওই যুবকটার সন্তান আমার গর্ভে প্রবেশ করেছে। এই ভয়ে আমি আপনাকে ঠগাইতেছি, যদিও এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহের সন্তান হয়তো 10 মাস 10 দিন পরে আপনারই হবে, মানুষ বলবে আপনার সন্তান। যদি 7 মাসও হয় মানুষ বলবে আপনার সন্তান, যদি 8 মাসও হয় মানুষ বলবে আপনার সন্তান। কিন্তু আমি যে আপনার ঠগাইতেছি, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমি মদিনাওয়ালার কাছে কি জবাব দিব? এই ভয়ে আমি কাঁদতেছি, কারণ আপনার আমি ঠগাইলাম। আমি তো নিজে ভুল করেছি, আমি ইচ্ছাকৃত কোনো ভুল করি নাই, আমি ভুলের চক্রান্তের ভিতরে পড়ে গেছিলাম, আমি নিরুপায় হয়ে গেছিলাম, এই নিরুপায় হয়ে অপরাধ করে ফেলেছি, সেই অপরাধের ফসল আমার গর্বে। স্বামীরে এই কারণে আমি কি জবাব দিব? আপনার আমি ঠগাইলাম, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার মদিনাওয়ালার দিদার কি আমি পাবো? কারণ আমি শুনেছি আমার নবী বলছে, অন্যের দোষটি ঢেকে রাখলে আল্লাহ তাআলা তার দোষটি ঢেকে রাখে। সুতরাং আমি আজকে স্বামী বলতেছে, ও বিবি, আমার নবী বলছে অন্য দোষটি যে ব্যক্তি ঢেকে রাখে আমি তার দোষটি ঢেকে রাখবো। ও বিবি, যেহেতু আমার আল্লাহ পাক জানা দিয়েছে, আমার হাবিব এই কথা বলেছে সাহাবীদেরকে, আমি কথা দিলাম বিবিরে তোকে আমি তালাক দিব না, তোরে নিয়ে আমি সংসার করব, জীবনেও আমি তোমার সঙ্গে আর মিলামিশাও করব না, তোমার সঙ্গে আর কোনো মিলনও আমি করব না, তোমাকে আমি তাড়াও দিব না, তোমাকে আমি বিতাড়িতও করব না বিবিরে। আর আমি কথা দিলাম এই কথাটা পৃথিবীর বুকে আমি আর কাউকে জানাবো না। জোরে জোরে বলো মারহাবা।
মুসলমান 1 মাস 2 মাস হয়ে গেল, সন্তান ডেলিভারি হবে। 2 মাস যখন হয়ে গেল, মানুষদের পার আগে ওই যুবক তার মাকে বাবাকে বুঝায় বলল, মা গো বাবা গো, তোমার বৌমাকে নিয়ে আমি অন্য একটা শহরে যেতে চাই। কয় মাসের জন্য নিয়ে গেলেন? মুসলমান শুনে নাও, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে সন্তান হলো, ছেলে হলো, একটা ফুটফুটে সন্তান হলো। এই সন্তানটা যখন হয়ে গেল, ওই ছেলে রাতের অন্ধকারে যখন ছেলে হলো, স্বামী যখন আসলো ঘরে ফিরে দেখে ছেলে সন্তান হয়েছে। ছেলেটাকে কোলের মধ্যে নিলেন, নিয়ে বড় আদর করলেন। আদর করে বললেন, বিবি রে, আমার কোলের মধ্যে দাও, আমি একটু আদর করে দিই। এই আদর করার কথা বলে কোলের মধ্যে নিয়ে চলে গেলেন। যায় নিকটতম একটা মসজিদের বারান্দার মধ্যে ফেলে দিয়া রেখে দিয়ে উনি ফজরের নামাজে দাঁড়ায় গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ, এদিকে বিবি চিন্তা আছে, ওই প্রথম রাত্রে সন্তান নিয়ে গেল, ফজরের রক্ত হয়ে গেল, এখনো পর্যন্ত ছেলে নিয়ে ফিরল না স্বামী। নিশ্চিত আমার ছেলেটা যার সন্তান, এই জন্য তাকে মেরে ফেলেছে। নিশ্চিত সে অবৈধ সন্তানের কারণে আমার স্বামী মেনে নিতে পারে নাই। ওকে নিশ্চিত মৃত্যু বউকে দিয়েছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ফজরের নামাজ বাদে মুসলমান শোনো, মুসল্লিরা সালাম ফিরেছে। সালাম ফিরে দেখে মসজিদের বারান্দায় একটা সন্তান, এই ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে। দৌড়ে যে ওই লোকটা তুলে নিলেন, যুবক তুলে নিলেন, হাতের মধ্যে নিয়ে বলেন, এই একটা ছেলে পাওয়া গেছে, তোমরা কেউ কি ছেলের সন্ধান জানো? এই ছেলেটা পাওয়া গেছে। এই ছেলেটা কে বা কারা রেখে গেছে? কোন সবাই বলেন এই ছেলে এখন কি উপায় হবে? যুবক বলেন, আপনারা যদি মনে কিছু না করেন, আমার বিবি আছে, আমারও ছেলে মেয়ে হয় না, যদি এই ছেলেটাকে লালন পালনের দায়ভার আপনারা আমাকে দেন, তাহলে আমি দায়িত্ব নিব আজ থেকে এই ছেলের বাবা হইয়া লালিত লালন পালন করব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুসলমান শুনে নাও, ছেলেটাকে কোলে সবাই বললেন, ঠিক আছে, যেহেতু এই মুসল্লি চাচা ছেলেটাকে দিয়ে দিলাম, ওর মানুষ করবে, লালন পালন করবে। সকালবেলা উনি দৌড়ে যে বিবিরে দিয়ে সবাইকে জানায়, গ্রামের মানুষ জানলেন, সবাইরে জানায় দিলেন এই সন্তানটা মসজিদে পাওয়া গেছে। কেউ তার যারও সন্তান বলতে পারলো না। ওদিকে বিবি কেউ খুঁটা দিতে পারলো না, কেউ অবাদান, এই বিবি কেউ অসতী বলতে পারলো না। দৌড়ে যায়, ডাক দে বলে, বিবি রে, আমার দেরি হয়ে গেছে, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান। কয়, স্বামীরে সারা রাত নিয়ে রাখলাম। কয়, নিয়ে রাখলাম এই কারণে রে বিবি, কারণ তোমার দিকে কেউ আঙ্গুল তুলবে না, আমার বাবা মা আঙ্গুল তুলবে না, আমার ভাই বাতি আঙ্গুল তুলবে না, কারণ এই সন্তান যে আমার, আমি তো এটাও কারোর কাছে জানালাম না, কেউকে টের পেতে দিলাম না, কারণ এই সন্তানটা যে অবৈধ সন্তান, তবু আমি তাকে লালন করে। সন্তান তো কোনো অপরাধ করে নাই, ভুল করেছে একটা, তুমি ভুল করেছো, ভুল করেছে সেই যুবকটা, সেই ভুলের খেসারত তো তুমি দিতে পারো না, আমি দিতে পারি না। এই মাসুম বাচ্চা তো কোনো ভুল করে না, এই মাসুম বাচ্চাটাকে ও বিবি আজ থেকে পালিত পুত্র হয়ে আমাদের থাকবে। এই পালিত পুত্র বলে মারে জানায়া দিলেন, বাবারে জানায়া দিলেন, চিঠি লিখে জানায়া দিলেন, মা একটা সন্তান পেয়েছি, মা বাবা একটা সন্তান পেয়েছি, একটা ছেলে পেয়েছি, আজ থেকে তারা লালন পালন করব। তুমি আমি জানলাম এটা তোমার ওই, তুমি জানো তোমার ওই স্বামীর সন্তান, আমি জানি তোমার গর্বের সন্তান, আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। দুনিয়ার মানুষ জানবে এটা পালক সন্তান। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি যেন আমার মদিনার সঙ্গে সাক্ষাৎ করে দাও। আল্লাহ, রাসূল বলে গেছে যে ব্যক্তি অন্যের দোষটি ঢেকে রাখবে, তার দোষটি আল্লাহ ঢেকে রাখবে। সুতরাং আজকে এত বড় পাপ, এত বড় অন্যায় আমি ঢেকে রাখলাম। বিবি রে, তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি একটু দোয়া করবা আমি যেন আমার মাওলা জান্নাত পাই, আমি যেন আমার রাসূলুল্লাহ দিদার পাই। ও মুসলমান শুনে নেন, এত সুন্দর ব্যবস্থা আজকে কোরআন হাদিস জানার কারণে। আর কয়েকদিন আগে দেখলাম বাংলার জমিনে ঢাকা শহরে কুকুরে বাচ্চা, ও মুসলমান, প্যাকেটের মধ্যে অবৈধ সন্তান ফেলে রাখছে। আর এই তাজা সন্তান অর্ধেক কুকুরে খেয়ে ফেলেছে, এখনো জীবিত রয়েছে। আর একটা দেখলাম এই অবৈধ সন্তানগুলো মুখে গাড়ের মধ্যে কামড় দিয়া কুকুরে নিয়ে যায়। ওই বাচ্চাটাও আসবো জীবিত, সন্তান তো কোনো পাপ করে নাই, সন্তান তো কোনো অপরাধ করে নাই। আপনার একটা ভুলের কারণে আপনি দুনিয়া থেকেও অশান্তির মধ্যে থাকবেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের অধিকারী হয়ে যাবেন। এই জন্য আমি বলবো, উভয় পক্ষ
কোরআন হাদিসের মাহফিলে বসতে হবে। যেহেতু আমরা কোরআন হাদিস শিখি নাই, কোরআন হাদিস জানি না, আমাদেরকে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে বসে ইসলামের জ্ঞান চর্চা করতে হবে। যে জ্ঞান চর্চা করলে দুনিয়ার মধ্যে হাজারো অন্যায় থেকে বাঁচতে পারবো, জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারবো, মূর্খতা থেকে বাঁচতে পারবো, রাসূলের প্রেম অন্তরে ধারণ করতে পারবো, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারবো। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহর অনুগত হতে পারবো, রাসূলের অনুগত হতে পারবো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শোনো, আমি যে কথাগুলো বলতেছিলাম, এখন আমার দেশের ফতুয়াবাজির অভাব নাই। দুজন মহিলা পুরুষের জান্নাতের দরকার আছে, মহিলাদের জান্নাতের দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? মহিলাদেরও জান্নাতের দরকার আছে, আমার মারাও জান্নাতের দরকার আছে। এখন আমার মারা বোকা মানুষ বিলে তাদেরকে ঠগান। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখির নাম দোয়েল। ওরে দোয়েল যদি জানতো তার মর্যাদা, দোয়েল যদি জানতো তার কত দাম, যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, ও ঠ্যাঙ্গের পর ঠ্যাং থুয়ে বয়া খাইতো, ওই যে জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না। বাংলাদেশের মাদের আমি বইলা যাই, পৃথিবীর মা বোনদের আমি বইলা যাই, তোমাদের যদি, তোমাদের দাম যদি তোমরা জানতা, জীবনে কোনোদিন বেপরদায় চলতা না, জীবনে কোনোদিন তোমরা বাজার ঘাটে যাইতা না, জীবনে কোনোদিন তোমরা বেহুদা চলাফেরা করতা না। কারণ তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, তোমরা পীর সাহেবদের মা, তোমরা হাফেজ সাহেবের মা, তোমরা মাওলানা সাহেবের মা। তোমাদের অনেক দাম। তোমার গর্ভে থেকে গাউসে পাক আসছে, তোমার গর্ভে থেকে মা দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন আসছে, তোমার গর্ভে থেকে পৃথিবীর মধ্যে ওলি আল্লাহগণ আসছে, তোমার গর্ভে থেকে কত শত শত হাফেজ দুনিয়ার মধ্যে আগমন করেছে, তোমাদের গর্ভে থেকে বড় বড় আলেম বাইর হয়েছে। মা গো, তোমাদের অনেক দাম, তোমাদের অনেক মর্যাদা। আজকে নিজেদের দাম নিজেরাই নষ্ট করতেছো গো মা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে মাহফিলে আসছেন ফতুয়া হুজুর, মাহফিলে জায়েজ আছে কিনা? জায়েজ। আমি মাসালা বলে যাই, যদি তাদের জন্য সুব্যবস্থা থাকে, মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থাকে, ওরা নামাজ জামাতে আদায় করতে পারবে, কিন্তু ইমাম হতে পারবে না। আল্লাহু আকবার। আরো জোরে। মহিলা কোনো ইমাম হতে পারবে না। আজকে আমার দেশে অনেক লামাযাবি ভাইয়েরা বাইর হয়েছেন, শুইনালন শিয়ারা বাইর হয়েছেন, আহলে হাদিসেরা বাইর হয়েছেন। তাদেরকে আমি শোনায় যাই, আমার দেশে অনেক বক্তা, মহিলা বক্তা বাইর হয়েছে, এদের বিরুদ্ধে ফতুয়া দেন, মহিলাদের কথা বেইবেরার বাইরে গেলে হারাম, এইটা ফতুয়া দেন আগে, কিন্তু এই ফতুয়া দেন না। কেন ফতুয়া দেন না? খালি মুসলমানদের বিভ্রান্তি করা ফতুয়া দেন। মুসলমান শুনে নাও, শুনে নাও, তারা যদি জুম্মার নামাজ পড়ে জায়েজ, যদি মুসলমান তাদের জন্য সুব্যবস্থা থাকে, যদি তাদের জন্য মাদের জন্য যদি সুব্যবস্থা থাকে, ঈদের নামাজও হাজির হতে পারবে সুব্যবস্থা যদি থাকে। আমার মুসলমান জনক দুই মহিলা নবীর কাছে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামী কাল তো ঈদুল ফিতরের জামাত, নবী গো আমরা কি যেতে পারবো? নবী কয় হ্যাঁ। কয় নবী গো আমাদের তো হায়েজ আসছে, আমরা তো এখনো পবিত্র, যেহেতু হায়েজ অবস্থায় কোরআন শরীফ পড়া নিষেধ, হায়েজ অবস্থায় নামাজ ছেড়ে দিতে হবে, রোজা ছেড়ে দিতে হবে। নবীজি বললেন, সাহাবীরা শোনো, মহিলাদেরকে বললেন শুনে নাও, তোমরা তবু জামাতে যাবে, ওখানে যাবে, ঈদগাহ ময়দানে যাবে। যখন নামাজ শেষ হবে, তখন যখন আমি নবী সাহাবীদেরকে নিয়ে দুটি হাত উঠায় দোয়া করব, তোমরা দূর থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করবে। সুতরাং ইয়া দ্বারা প্রমাণ হয় অপবিত্র অবস্থায় থাকাকালীন দোয়া করা জায়েজ আছে। মহিলারা যদি হায়েজ অবস্থায় যদি দোয়া করা জায়েজ, আল্লাহর দ্বীনের কথা শোনা জায়েজ, কিন্তু তাদেরকে ঠগান কিন্তু বাজারে যা বন্ধ করতে পারেন না। আজকে নীলা মার্কেটের কাছে অসংখ্য নারীরা ঢেউ খায়, অসংখ্য মেয়েরা, এই যে টাউনের মধ্যে দেখে আসলাম, অসংখ্য নারী পুরুষ একত্রিত হয়ে অবাধ মেলামেশা করে। এখানে কোনো মৌলবীর চোখ যায় না, খালি চোখ যায় ঠেকাও, মাহফিল বন্ধ করো। মহিলারা আল্লাহর ওলিদের দপ্তরে যায় বন্ধ করো, কোরআন হাদিসের মাহফিলে যায় বন্ধ করো। এই মহিলাদের ঠগাইতে ঠগাইতে নিজের কপাল ঠকাইতেছো। এটা কিন্তু আজকে তারা নেতৃত্ব দিতে দিতে তোমার বাধ্য থেকে অবাধ্য হয়ে গেছে। এখন আর স্বামীরে মূল্যায়ন করে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নবীর সাহাবীদের মধ্যে অনেকরা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে অসংখ্য হাদিস মুখস্থ ছিলেন। সুতরাং আমি চাই আজকে একটা আদর্শবান মা, যারা শিক্ষা নিচ্ছে, ইসলামের জ্ঞান যাদের মধ্যে আছে, যাদের মধ্যে ইসলামের বিধান আছে রে মুসলমান, যাদের মধ্যে কোরআন হাদিসের মাকিয়াস, যাদের নিম্নতম, যাদের ভিতরে জ্ঞান আছে, এই মা কোনো স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। এই মা কোনোদিন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না, তার সংসারের ভিতরে ঝামেলা করতে পারে না। আসলে এই জ্ঞান না থাকার কারণে আজকে অনেক মা বোন ও মুসলমান খারাপ পর্যায়ে চলে যায়, কারণ ইসলামী জ্ঞান না থাকার কারণে। জোরে জোরে বলেন ঠিক কিনা? দুইটা মহিলা কথা বলেছে, নাম্বার 1 মা রাবিয়া, নাম্বার 2 মা আম্মাজান খাদিজাতুল কুবরা। জোরে বলা যাবে না মারহাবা? মান কান নেকির কবর এক হয়, মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কে? সুবহানাল্লাহ বলেন না? মা রাবিয়া বলতেছে, হে মনকার, আমারে তো জিগাইতেছে আমার রবকে। আমি যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়ার আমি চিনি না, আমার আল্লাহ যদি আমাকে চেনে, তাহলে আমি রাবিয়ার জীবন ধন্য। আমি তোমাকে বলতেছি আমার আল্লাহ আমাকে চেনে নাকি, এইটা আমাকে বলো আগে। সুবহানাল্লাহ বলেন না? আমি রব বলতেছি, অনেক মানুষ আছে আল্লাহ মানি, আল্লাহ এক, তারপরেও গুনাহ করতেছি, তারপরেও শিরক করতেছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে এরম মানে লাভ কি? রাবিয়া আর আপনার মা খাদিজাতুল কুবরা মনকার বলতেছে, তোমার দিন কে? কয় আমার দিন ইসলাম। তোমার নবী কে? কয় আমার নবী রাহমাতাল লিল আলামিন। আগে জিগান নবী আমার চেনে না। আমি তো পরিচয় দিতেছি নবী আমার লোক। রাবিয়া বসরি দিয়েছিল কবরে। রাবিয়াকে জিগাইতেছে তোমার রব কে? রাবিয়া কয় মনকার, আমাকে তুমি জিগাইতেছো আমার রব কে? আমার রব আমি আল্লাহ যদি বলি, আমার আল্লাহ যদি আমি রাবিয়ার না চেনে, আমার জীবন বরবাদ। যে মৌলার জন্য আমি রাত জেগে ইবাদত করেছি, যে মৌলার জন্য আমার জীবনকে কুরবানি করে দিয়েছি, যে মৌলার জন্য আমি সারা নিশি জেগে জেগে ডেকেছি, যে মৌলার জন্য আমি না খেয়ে জীবনটাকে শেষ করে দিয়েছি, যে মৌলার জন্য আমি জীবনটা কোনোদিন বিয়া করিলাম না, যে মৌলার জন্য জীবন কখন যৌবন আসছে বুঝতে পারি নাই, যে মৌলার জন্য আমি রাবিয়া জীবনে সব ত্যাগ করেছি, সেই মৌলা যদি বলে আমি রাবিয়ার চিনি না, তাহলে আমার তো জাহান্নামে নিয়ে যাবে। আগে জিগাও আমার আল্লাহ আমাকে চিনছে নাকি? আল্লাহু আকবার বলেন। কেমন পাওয়ারফুল মহিলা। তোমার নবী কে? কয় আমি বুঝি গে আমার নবী অমুক। যদি বলেন অনেকে জিগাই না, কয় ভাই তোমার বাড়ি কই? কয় চেয়ারম্যানের বাড়ির কাছে। এখন চেয়ারম্যানের করে চেয়ারম্যান সাহেব রুল আমিন কি আপনার কি হয়? ওই নামে কোনো বক্তাই চিনি না। জোরে কোন ঠিক কিনা? ইজ্জত থাকবে। এই জন্য যে মেয়েরা আল্লাহর ভয় রাসূলের প্রেম যাদের ভিতরে আছে, তার সন্তান কলিজার টুকরা ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, নেশাখোর হতে পারে না। ওই আগে দরকার শ্বাসটা ভালো, ওই মা জাতিকে আমাদের এক করতে। কেন আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি ওয়াজ নসিহত করি, আমি দেশের বাইরে থাকি, আমি তার সন্তানকে লালন পালন করব না। ওই সন্তানের পুরো দায় টাকার পিছে আমি দৌড়াইতেছি, কিন্তু আমার সন্তানকে লালন পালনের দায়ভার আমার স্ত্রীর উপরে। তাহলে আমাকে একটা আদর্শবান স্ত্রী যদি হয়, তাহলে ওই স্ত্রী কখনো বেগানা পুরুষের হাত ধরে রিসোর্টে যাবে না। কোনদিন আমার সন্তানকে রেখে অন্য পুরুষের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। কোনদিন ওই স্ত্রী আমাকে রেখে আমার হক নষ্ট করবে না। সে জীবন বিলিয়ে দাঁতে দাঁত কামড়ায় ধরে রাখবে, বছরকে বছর পরে থাকবে, তবু কোনো তার নিজের সতীত্ব নষ্ট করবে না, তার স্ত্রী স্বামীর হক নষ্ট করবে না। জোরে বলেন, শুধু জ্ঞানের অভাব থাকার কারণে সমস্ত মানুষগুলো নোংরার পথে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করলেন? আদর্শ মানুষের কাছে গেলে মানুষ ভালো হয়ে যায়। প্রমাণ একটা দিয়ে যায়, দিলের কান্ডা লাগা। শোনো, ওনার ভগ্নিপতি আবু সাইদ, বোন হলো, ওনার বোনের নাম হলো ফাতিমা। রাসূলকে হত্যা করার জন্য নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আর এই দাওয়াত শুনে উমরে ফারুক ক্ষিপ্ত হয়ে গেলেন। সেই দাওয়াতটা কি? লা ইলাহা, নাই কোনো ইলাহ। অনেকে বলতে পারেন হুজুর এই এক কালেমার ওয়াজ যদি করি রাত আমার কেটে যাবে। একটা কারণ, কালেমাকে রিসার্চ করতে যায় অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়েছে, অসংখ্য অধার্মিক মানুষ ধর্ম গ্রহণ করেছে। শুধু একটা রিসার্চ করতে যায় কালেমাটা লা ইলাহা, নাই কোনো ইলাহ। যদি না থাকে ইলা, যদি না থাকে কে সে ইলা, এটা শুধু রিসার্চ করতে যাইয়া
এটা অসংখ্য মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ। মুসলমান শোনো, ভারতের যাজক বলে, ধর্মগুরু বলা হয়। অসংখ্য খ্রিস্টানদের গুরু যিনি, অসংখ্য বড় বড় পণ্ডিতেরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটার তাফসীর করতে যাইয়া, এই কালেমাটার শাব্দিক অর্থ খুঁজতে যাইয়া, এর ব্যাখ্যা খুঁজতে যাইয়া, এই কালেমাকে গবেষণা করতে যাইয়া অসংখ্য মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম ওই দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা আমিনুল মুমিনিন হযরত উমরের খাত্তাবের বেটা উমরের কথা মনে আসেনি বাবা? কথা বলেন, মনে আছে কি না? ও মুসলমান, হযরত উমর কালেমা তখন পড়ে নাই, তখন রাসূলের দুশমন, ইসলামের দুশমন। ওমর কি বললেন? আরে মুহাম্মাদের কল্লা শিরচ্ছেদ করার জন্য নেই। হযরত উমরে ফারুক রওনা হয়ে গেলেন, তখনও হযরত উমর হয় নাই, শুধু খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে রাসূল হত্যা করতে গেছে। এ মুসলমান শোনো না, পথের মধ্যে খবর আসলো, উমর তুমি কোথায় যাও? কই যাইতেছি? কোথায় যাচ্ছি? মুহাম্মাদের কল্লা শিরচ্ছেদ করতে। কোথায়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ও কোন কালেমা পাইছে, সে নাকি আল্লাহর প্রেরিত রাসূল, যার বাবা নাই, যার মা নাই, একজন গরিব মানুষ, সে কেমনে নবী হয়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই পৃথিবীর মধ্যে সে তিন, তার মারে হারাইছে, বাবারে হারাইছে। যখন গর্ভে ছিল, শুনেছি গর্ভে থাকতে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন সে দুনিয়ার মধ্যে আগমন করেছে, তখন তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, শুধু বান গল্প নয়, আল্লাহ বলে হাবিবদের জানা, আল্লাহ আমার নবীরে জানে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহ ডাকতে বলে, হাবিব তোমার আমি এতিম বানাইলাম, তোমার আমি এতিম বানাইলাম। আমার নবী কেমন এতিম ছিল গো? পৃথিবীর মধ্যে এমন এতিম ছিলেন, যখন 6 মাস গর্ভে মায়ের দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে যখন 6 বছর বয়স, রাসূলুল্লাহর মা চির বিদায় হয়ে গেছে। নবীর বয়স যখন 6 বছর 6 মাস, দাদা আবু তালিব চির বিদায়, আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হয়। এমন এতিম, ও মায়ার নবী গো, তোমার মতো এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই গো নবী। নবী গো, আপনার প্রেমের মালা গলায় পড়লা। নবী গো, আবার তামাম পৃথিবীর রহমত আল্লাহ তোমারে দান করেছে। আমার আল্লাহ বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ মুসলমান শোনো না, আবার তামাম পৃথিবীর রহমত দান করলেন আমার আল্লাহ, আমার হাবিবকে দান করলেন, যিনি পৃথিবীর মধ্যে এমন এতিম নবীরে আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বাদশাহী দান করেছেন। শুধু বাদশাহী নয়, আমার নবী এমন একটা কাপড়ও গায়ে দিছে, যে কাপড়ের দাম তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। তাহলে আমার নবী শুধু গরিবের গরিব নয়। আজকে এক শ্রেণী মৌলবীরা ওয়াজ করে নবীজি এতিম, নবীজি গরিব, নবীজি অসহায়, নবী সিরা 70 তালি গায়ে দিছে। আরে মৌলবী সব শোনো, আমার নবী শুধু এতিম ছিল না, আমার নবী মুসলমান, আমার নবী শুধু গরিব ছিল না, আমার নবী 70 তালি কাপড় শুধু গায়ে দেয় নাই, আমার নবী এত দামি কাপড় গায়ে দিছে পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই।
তৎকালীন জামানায় 42,000 দিরহাম। এখন বলেন আজকের জামানায় কত তার দাম? এত দামি কাপড়, এত দামি পোশাক পৃথিবীর কোন রাজা বাদশাহ পর্যন্ত গায়ে দিতে পারে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? খাত্তাবের বেটা উমর বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? আর উনি মানুষদেরকে জানায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো উনি। সবাইকে শিখাইলা ইলাহা নাই, কোনো ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, রাহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান শিরচ্ছেদ করে দিব, এই দুনিয়ার মধ্যে সেই বড় আশা নিয়ে খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেছি। এর মুসলমান শুনে নাও, খবর দিয়া বলে, উমর শোনো, তুমি কার গর্দান কাটবা? তুমি কি তোমার ঘরের খবর রাখছো নি? কয় কি খবর? কই তোমার আপন ভগ্নিপতি, তোমার ভগ্নি, তোমার মুসলমান, তোমার বোন এবং ভগ্নিপতি দুজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে। ওমর বলে, আমার শত্রুর কাছে মুরিদ হইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুসরণ করছে আমার ভগ্নি গো, আগে ওদেরকে সাইজ করে আসি। খোলা তরবারি নিয়ে রওনা হলেন বোন জামার বাড়ি। যে ঘরের দরজায় দাঁড়াইছে, ভিতর থেকে মুসলমান কুরআনুল কারীমের আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। মুসলমান জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কুরআনুল কারীম থেকে পাঠ শুনে গো। কুরআন এত মধু, কুরআন এত জাদু, কোরআনের মধ্যে প্রেম। কোরআনের বাণী শুনিয়া উমরের গায়ের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। আরে আমি কি শুনলাম? এতদিন মক্কা মদিনায় কত মস্তানি করলাম, কত গান শুনলাম, এত মজা লাগে নাই। একটা গান, একটা জারি গান যদি একবারের জায়গা দুইবার শোনেন ভালো লাগবে না। কত গান শুনলেন, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। বাইদের মেয়ে জোসনা কথা দিছে, বন্ধুর গান, বান্ধবীর গান, কত না ডিজিটাল, কত জিএমের গান করে মুসলমান ফাটে যায়, ফুটে যায়। কত গান শুনলেন, এর একবারের জায়গা দুইবার শুনলে আর ভালো লাগে না। তৃতীয়বার শুনতে গেলে কই ওই গানার ভালো লাগে না রে খাদে। কিন্তু শুরু হইয়া পৃথিবীর মধ্যে আগমন করিয়া সূরা ফাতিহা পড়া শুনলাম, সূরা ইখলাস শুনলাম, কুরআনুল কারীমের বাণী শুনলাম। যত শুনি তত মজা লাগে। এই কোরআনের ভিতরে মধুতে ভরপুর, মায়ায় ভরপুর, জাদুতে ভরপুর। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কবির মনোযোগ। হযরত ওমর ফারুক ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, দরজার মধ্যে টাক টাক করে আওয়াজ দিলেন। দরজা খুলেই দেখতে পাইলেন খাত্তাবের বেটা ওমর, হাতের মধ্যে খোলা তরবারি। আল্লাহু আকবার। খোলা তরবারি নিয়ে দরজার ভিতরে থেকে বলে, থরথর করে কাঁপন শুরু করেছে। বোন ভগ্নি দুজনই মুসলমান, শোনো। থরথর করে কেঁপে উঠে ওমর বলে, তোমরা কি পাঠ করতেছিলে আগে শোনাও। আল্লাহ, আরো জোরে। কি পাঠ করতেছিল শোনাও। বোনে বলে, বাইরে তুমি এখন এমন সময় ঘরের মধ্যে হাজির হয়ে গেলাম। বউনাই বলেন, ওমর তুমি ঘরের ভিতরে প্রবেশ করলা, আমরা কিছু বলতেছিলাম না। কই না, আমি শুনেছি ঘরের বাইরে থেকে তুমি কি পাঠ করতেছিলে, সেই বাণীগুলো শোনাও। কয় শোনাতে পারি, একটা শর্ত আছে। শর্তটা হলো তুমি গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, ওযু করে আসো। কারণ এই বাণী শুনতে হলে, এই বাণী শুনতে হলে, পড়তে হলে উভয়কে পুত পবিত্র লাগবে। তুমি পুত পবিত্র হয়ে আসো, এরপরে আমি শোনাইব। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নেন, হযরত ওমর ফারুক গোসল করে আসলেন, ওযু করে দিলেন, পুত পবিত্র হলেন। ওমরের বোন, ওমরের ভগ্নিপতি
সূরা তহা আলোচনা করে সূরা তহা পাঠ করা শুরু করলেন। একবারে প্রথম থেকে শুরু করলেন। ও মুসলমান, তহা, এই তহা যখন আলোচনা পড়লেন, ওমরে ফারুকের গা থরথর করে কেঁপে উঠলেন, ঘাম ঝরতে লাগলেন, দৌড়াইতে লাগলো। এই বাণী যিনি নিয়ে যার কাছে আসছেন, যিনি এই বাণী শোনাইছে, আর দেরি নয়, আমি যাব সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তোমরা এমন একজন নবী পাইবা না, শোনো ভবের মাওলানা, শোনো ভবের মাওলানা, তোমরা এমন একজন নবী পাইবা না, হায় হায় এমন একজন। ওরে যার কদমে হইলে নিসার, যার কদমে হইলে নিসার, ভাবনা তারও থাকবে না। তোমরা শোনো না, এমন একজন নবী পাবি না। তোমরা জানো না, এমন একজন নবী পাবি না। ভবের মাওলানা রে, এমন একজন নবী পাবি না। জোরে বলেন মারহাবা। যে নবীজিরি দেখলে নূর খানা, ওরে যে নবীজিরি দেখলে নূর খানা, পাগল কত জাতি, যার কদমে লুটে আছে সংহুর গেলে মান কত জাতি, যার কদমে লুটে আছে কত হুর গেলে মান জাতি। এর নবীজিকে যে পাইল, নবীজিকে যে পাইল, রইল না তার ভাবনা, গায় গায় নবীজিকে যে পাইল, থাকলো না তার ভাবনা। ববের মাওলানা এমন একজন নবী পাবি না, তোরা এমন একজন নবী পাবি না। ঘরে যার কদমে হইলে নিসার, আর যার কদমে হইলে নিসার, ভাবনা তবু রবে না তার ভাবনা, ভাবে রবে না। এমন একজন নবী পাবি না, তোরা এমন একজন নবী পাবি না। জোরে জোরে বলো মারহাবা। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কদমের মধ্যে তরবারি নিয়ে রওনা হয়ে গেল। খবর আসলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার জন্য হযরত উমর খাত্তাবের বেটা উমরে ফারুক খোলা তরবারি নিয়ে আসতেছেন। রাসূলকে যে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাও? বলে হুজুর সর্বনাশ, খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আপনার দিকে তেড়ে আসছে, আপনাকে হত্যা করবে। সে দুষ্ট মানুষ, খারাপ মানুষ। আমার নবী বলে আসতে দাও। নবীজি বললে আসতে দাও। সাহাবীরা বলে হুজুর আসতে দাও। আজকে হয় উমর ফিরে যাবে আমার হাত থেকে, আর না হয় উমর কালেমা পড়ে যাবে এখান থেকে। আজকে উমর যদি আমার রাসূলুল্লাহর সামনে আসে বেয়াদবি করে, আমরা নবীর গোলামেরা কসম করে বললাম উমরকে আর এইখান থেকে ফিরে যেতে দিব না। নবীজি বললেন তোমরা উমরের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবা না, কেউ উমরকে ধমক দিবা না, আসতে দাও, তাকে সম্মানের সাথে আসতে দাও। নবীর সাহাবীরা যার যার পজিশন নিয়ে নিলেন, সবাই তরবারি নিয়ে দাঁড়াইছে যে রাসূলুল্লাহর সঙ্গে যদি উগ্রপন্থী কথা বলে, নবীর সঙ্গে যদি দুর্ব্যবহার করে, এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে খাত্তাবের বেটা উমরকে। সবাই তরবারি নিয়ে দাঁড়ায় আছে। মুসলমান শুনে নাও, রাসূলের কদমের মধ্যে উমর হাজির হয়ে গেলেন। নবীজির সামনে যে দাঁড়া গেলেন বুবা মানুষের মতো, খোলা তরবারি হাতের মধ্যে, নবীর মুখের দিকে তাকাছে, রাসূলুল্লাহ মুখের দিকে তাকায় আছে। মুসলমান শুনে নাও, নবীজি ওমরের কলাটের মধ্যে ধরে বলে, উমর কিসের জন্য আসছো, কি বলতে চাও? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন আপনাকে এইরকম দেখি নাই। যাকে দেখলে ভিতরের যন্ত্রণা দূর হয়ে যায়, যাকে দেখলে পৃথিবীর সমস্ত যন্ত্রণা দূর হয়ে যায়,
আর সেই মানুষটার সঙ্গে আমি বিদ্রোহী করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড ভুল হয়ে গেছে। নবী গো, আজকে তরবারি নিয়া আপনাকে আমি হত্যা করতে আসি নাই। এই তরবারি ছুঁড়ে ফেলে দিলেন, নবীজির কদমের মধ্যে উমর পড়ে গেলেন। উমর হাউমাউ করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আর ফিরা দিবেন না, আমাকে আর দূরে সরাইয়া দিবেন না। আমি আরো মুসলিম থাকতে চাই না, আমি কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এ মুসলমান শুনে নাও, হযরত ওমর যখন কালেমা পড়লেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ইসলামের বিজয় ঝান্ডা বেজে উঠলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাবা শরীফে আযান দিব, আমরা এখন নামাজ ওফেন নামাজ পড়ব। ওমর বলেন, শোনো, আজ থেকে ওফেন আযান চলবে, ওফেন নামাজ চলবে। কারণ আজ থেকে যদি কোনো ব্যক্তি ইসলামের দিকে আঙ্গুল তোলে, তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেয়া হবে। ও মুসলমান শুনে নাও, আজকে সে আবার আরেকজন উমরের প্রয়োজন। আজকে দেখা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে। আজকে দেখলাম সকালবেলা ওই লামাযাবিরা বলতেছে কোরআন খতম করা হারাম, কোরআন খতম করা জায়েজ নাই, তারাবির নামাজে খতম করা জায়েজ নাই। এ মুসলমান শুনে নাও, ভালো করে শুনে নাও, বড় লজ্জাজনক ব্যাপার। কোথায় ফতোয়া লাগাইছে, এই লামাযাবিরা দেশটারে শেষ করতেছে। মুসলমান শোনো নাও, এই শিয়া সম্প্রদায় আজকে পৃথিবীটাকে শেষ করতেছে। মুসলমান, আরে আশ্চর্য হয়ে গেলাম, এই সমস্ত বেঈমানের দলেরা শুনলাম কেউ কেউ বলতেছে, আপনারা তাদের নাম জানেন? অনেক শায়েখ বলে, শায়েখ কোনো দলিল না, দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস, দলিল হলো ইজমা, দলিল হলো কিয়াস। এখন আপনারা শায়েকের প্রেমে পড়ে গেছেন, এই শায়েকদের জন্য জাহান্নামে চলে যাবেন। এক শায়েক বলতেছে মুসলমান পায়খানায় বসে সালাম দেওয়া জায়েজ, সেই দলের লোক আপনাদের আশপাশে বেশি বেশি ঘোরাঘুরি করে, কয় বাথরুমে বসে পড়ে কুরকি করা সালাম দেওয়া জায়েজ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যে কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো, যার মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই, সেই কোরআনের বলতেছে। কোরআন আবার এক শায়েখ বলতেছে কোরআনের ভিতরে অধিকাংশ আয়াত ভুল আছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন কারামান, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন সাধারণ মানুষের জন্য আসে নাই, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য হলো কোরআন। এখন মুসলমান শোনো, আজকে আমাদের দেশে অসংখ্য কোরআনের পণ্ডিতেরা, তারা কোরআনকে রিসার্চ করতে করতে যায় তারা জানোয়ার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই শিশু দেখলাম ঘরের মধ্যে পায়খানা করছে, প্রস্রাব করেছে, ওই শিশু ক্ষুধার যন্ত্রণায় মা মা করে চিৎকার মেরেছে। ওই জাহিলা জামানা কেমন মা, মা সন্তানের কান্না। পৃথিবীর মধ্যে যদি সিজার হয়, যদি কষ্ট করে ডেলিভারি সন্তান হয়, সন্তান যদি কানা হয়, সন্তান যদি বোবা হয়, সন্তান যদি খোড়া হয়, তবু মা দেখে দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। পশুগুলো দেখে ওকে শিক্ষা নেওয়া যায় না। ওই পশু বাচ্চা প্রসব হয়, পশু বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আগমন করে, ওই মা বাচ্চাটাকে বাঁচানোর জন্য মা সংগ্রাম করে। দেখেছি ডিসকাভারিতে কত মেষগুলো, কত মুসলমান হরিণগুলো নিজের জীবন দিয়া গেছে বাচ্চারে বাঁচানোর জন্য। ওই বাচ্চাটা যখন, ছোট্ট বাচ্চাকে যখন হিংস্র প্রাণী বাঘ যখন আক্রমণ করেছে, মা জননী বাচ্চাকে বাঁচানোর জন্য জীবনটা কুরবানি করে দিয়ে গেছে। নিজের ভয় করে নাই, মরণের ভয় করে নাই, পরোয়া করে নাই, মা জননী জীবন দিয়ে গেল। আর আজকে বাংলার জমিনে 16 মাসের মাসুম বাচ্চাকে ঘরে বন্দি করে নিজের দেহ ব্যবসার জন্য, নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য নিজের মাসুম বাচ্চাকে বন্দি করে চলে গেল। বাদান ফলাফল হলো, এসে দেখে সন্তান মারা গেছে মুসলমান। ওই 16 বছরের বাচ্চা শুকায়া কঙ্কাল হয়ে গেছে।
আর না ফিরার দেশে চলে গেছে। না ফিরার দেশে চলে গেছে মুসলমান, এটা কি কিয়ামতের আলামত না? কথা বলেন না এখন, এটা কি কিয়ামতের আলামত না? সন্তানের প্রতি আমরা দেখেছি অনেক স্বামী পরিত্যাগ হয়েছে, স্বামী ছেড়ে দিছে স্ত্রীকে, স্ত্রী সন্তানের মুখের দিকে তাকাইয়া পরের বাড়ি কাজ কাম করেছে, বাড়িতে বাড়িতে ভিক্ষা করেছে, চেয়ে চিনতে খেয়েছে, স্বামী ছেড়ে দিল, বাচ্চাকে ছাড়ে নাই। ওই মেয়ে বাচ্চা হোক আর ছেলে বাচ্চা হোক, মা তার আসলের নিচেই রেখে তারে লালন পালন করেছে। ওই সন্তান বড় হয়ে তবু কষ্ট দিছে, তাও কিন্তু মা তারে বলে নাই। আর আজকে এমন নিষ্ঠুর জামানা, এমন নিষ্ঠুর পৃথিবী চলতেছে, আজকে আমার দেশের মুসলমান অসংখ্য নারীরাও সমুদ্র সৈকতে চলে যায়, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে ওই রকম তারাও চলে যায়, মাসুম বাচ্চাদেরকে ঘরে রেখে। আমি বলি মুসলমান শুনে নাও, এটা কিয়ামতের আলামত। চারিদিক থেকে গজব শুরু হয়ে গেছে, এখনো সময় আছে, ইমান নিয়ে কবরে যার চিন্তা করো। দুনিয়ার রং তামাশা ছেড়ে দাও, দুনিয়ার রং তামাশা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার মধ্যে তুমি ঢুকে যাও, দুনিয়া থেকেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম শোনেন। আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ এক। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ মুসলমান শুনে নেন, যখন মক্কা মদিনার বুকে আমার রাসূল ডাকলেন কালেমার জন্য, ইসলামের জন্য, আল্লাহর বিধান মানার জন্য, অসংখ্য মানুষের যখন দাওয়াত দিতে লাগলেন, মূর্তি পূজারীদেরকে দাওয়াত দিতে লাগলেন, যখন প্রতিমা পূজারীদের যখন দাওয়াত দিতে লাগলেন, চন্দ্র পূজারীদের যখন দাওয়াত দিতে লাগলেন, তখন এই আল্লাহ পাক আমার হাবিবরে জানায়া দেয়, হাবিবরে আপনি ওদেরকে জানায়া দেন ওরা এগুলো যেন ছেড়ে দেয়। আমি আল্লাহ এক, যেন ফিরে আসে আমার দিকে। আমি আল্লাহ এক, আমার দ্বিতীয় কেউ নাই, শরীক যেন না করে। কারণ যখন চন্দ্র পূজা করে, চন্দ্রের কাছে সাহায্য চায়, তখন আমার চাইতে চন্দ্রের কাছে শরীক হয়ে যায়। ওটা আমার শরীক নয়, কারণ পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আল্লাহু আকবার বলো না। আল্লাহর কোন ছেলে মেয়ে আছে? জোরে বলেন আছে? আল্লাহর কোন ছেলে মেয়ে নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। সুতরাং দ্বিতীয় কারুর কাছে সাহায্যের প্রশ্নই আসে না, কারণ কিয়ামতের ময়দানে ওই শ্রেণী মানুষকে শিরিক গুনাহকারী, যারা শিরিকি গুনাহ করে। ও মুসলমান শোনো, 5 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না, তাদের ফরিয়াদ কবুল হয় না, তাদের যাকাত কবুল হবে না, তাদেরকে আল্লাহ মাফ করবে না, তাদেরকে হজ কবুল হবে না। এই 5 শ্রেণী মানুষের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো মুসলমান শিরিককারী, 2 নাম্বার হলো মুসলমান হিংসুটে মানুষ। মুসলমান শোনো, যার অন্তরের মধ্যে হিংসা আছে, হিংসুটে মানুষগুলো আমার আল্লাহ কোনো দোয়ায় তাদের কবুল করেন না। হিংসুটে মানুষের প্রার্থনা আল্লাহ কবুল করে না, হিংসুটে মানুষের কথা আল্লাহ শোনেন না, হিংসুটে মানুষের প্রার্থনা আল্লাহ কবুল করে না, হিংসুটে মানুষের নামাজ রোজা হজ কবুল হয় না, হিংসুটে মানুষের সব কিছু বরবাদ হয়ে যায়। অহংকারী হিংসুটে মানুষগুলো শেষ হয়ে যাবে। 1 নাম্বার বলতেছিলাম মুসলমান শিরিক করা। আল্লাহ থেকে শিরিক করে যারা আল্লাহর সাহায্য বাদ দিয়ে অন্য সাহায্য চায়, এই পৃথিবীর মধ্যে সব কিছুর মালিক আমার আল্লাহ। আমরা অনেকে হাসতে হাসতে গুনাহ করি, এই জমিটা ছিল বিলে বাঁচলাম, এই মানুষটা ছিল বিলে বাঁচলাম, এই ফসলটা ছিল বিলে বাঁচলাম, চাকরি ছিল বিলে বাঁচলাম। না না, শিরিক করা যাবে না। শিরিকি গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। যদি বলতেন আল্লাহ আমার সন্তানটা চাকরি ছিল, রসিলা আল্লাহ আমাকে দয়া করেছে, কোনো গুনাহ হবে না, নেকি হবে। যদি বলেন আল্লাহ তুমি জমিনের মধ্যে ফসল দিয়েছো, এই ফসলের ওসিলায় আল্লাহ তুমি আমারে বাঁচায় রাখছো, কোনো গুনাহ হবে না। আমরা অধিকাংশ মানুষ হাসতে হাসতে জিনা, হাসতে হাসতে শিরিক করে ফেলি। এই শিরিকি গুনাহ অধিকাংশ আমার মা বোনেরা করে। খবরদার, খবরদার, শিরিকি গুনাহ করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং একমাত্র সিজদা পাওয়ার যোগ্য হলো আমার আল্লাহ, একমাত্র সাহায্য দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা।
তবে 6 শ্রেণীর মানুষের দোয়া চেয়ে তাদের কাছ থেকে দোয়া চাওয়া জায়েজ, তাদেরকে মাধ্যম দেয়া কিছু চাওয়া জায়েজ। এটাও আবার লেখে নেন। আবার অনেকে বলতে পারেন হুজুর পীরের দরবারে চাই, অমুক জায়গা চাই। হ্যাঁ, শুনে নেন, ভালো করে শুনে নেন। 6 শ্রেণীর মানুষের মাধ্যম দিয়া দোয়া চাওয়া জায়েজ। ও বাবারা শুনে নেন, পূর্বাঞ্চলের মানুষেরা শোনো। 1 নাম্বার হলো নবীগণ। নবীগণ যদি দোয়া করে কোনো ব্যক্তির জন্য, যদি নবীগণ প্রার্থনা করে, যদি তার পক্ষে চলে যায়, তার কপাল খুলে যায়। 2 নাম্বার হলো মুসলমান নবী অলিগণ। 3 নাম্বার আলেমগণ। 5 নাম্বার উলামাগণ। মুসলমান শুনে নেন, নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, এই 6 শ্রেণীর মানুষ নামগুলো লিখে নেন। 1 নাম্বারে কাজে লাগবে যদি কোনো ব্যক্তি জানতে চায়। নবীগণ, ও মুসলমান শুনে নেন, নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, মুসলমান, আলেমগণ, উলামাগণ। যদি কোনো হাফেজ সাহেব, কোনো মৌলানা সাহেব, ভালো আমলদারি ব্যক্তি হয়, যদি বলেন আল্লাহ ওই আলেম সাহেবের খাতিরে আমাকে তুমি দয়া করো আল্লাহ, আমার মন বলে অমুক ব্যক্তি নিষ্পাপ, অমুক ব্যক্তি মাসুমের মাসুম, হাফেজ সাহেব বড় বুজুর্গ মানুষ, মুফতি সাহেব বড় বুজুর্গ মানুষ, আমরা আল্লাহর ওলিদের কাছে চাই, আল্লাহর ওলিদের কাছে যাই। আবার অনেকে বলতে পারেন হুজুর পীর সাহেবের কাছে চা জায়েজ নাই, কেমনে চাইবি শুনে ল। আল্লাহ, আল্লাহর ওলির খাতিরে তুমি আমার এই আশাটা পুরা করো। অবশ্যই করবে, আমার আল্লাহ তা পুরা করবে। মুসলমান শুনে নেন, এই জন্যই 6 শ্রেণীর মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া জায়েজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যারা আল্লাহর ভয় করে, যাদের ভিতরে, মুসলমান শুনে নাও, মুসলমান, আতিউল্লাহ আতিউর রাসূল, যারা আল্লাহর অনুগত্য করে, আমার আল্লাহর অনুগত্য করে, আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করে, রাসূলের দ্বীনের পথে চলে, আল্লাহর দ্বীনের পথে চলে, যারা শিরিক করে না, জীবনে গীবাত করে না, পরনিন্দা করে না, দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ে না, যারা হালাল খায়, দুনিয়ার মধ্যে বেগানা পুরুষ বেগানা মহিলার সঙ্গে চলাফেরা করে না, দুনিয়ার মধ্যে তাদের মুখটা পবিত্র, তাদের অন্তর পবিত্র, এই অন্তর প্রসিদ্ধ মার্কা মানুষের মাধ্যম দিয়া আল্লাহর কাছে 1000 বার চাওয়া যায়। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর অনুগত্য যারা করে, দুনিয়ার কোন মানুষের অনুগত্য করে না। একমাত্র আল্লাহ বাঁচায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ বাঁচান, আল্লাহ জান্নাতে দিবে, আল্লাহ জাহান্নামে দিবে, সব কিছুর মালিক কে? এই চিন্তাধারা যার ভিতরে ঢুকছে, একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ও নবী গো, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে, বলো সালাত সালাম পরে। ও নবী গো, আমরা, ও গো আমরা গুনাহগার, গো নবী আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গারে। ও নবী গো, ও নবী, ও এই পাশাপাশি কালীগঞ্জের থানার আশেক প্রেমেতে দেওয়ানা, লইয়া জগ দয়াল নবী, লইয়া জগ দয়াল নবী, দেখব নূরের রওজা। নবী গো, আমরা, আরো জোরে বলেন, আমরা গুনাহগার, গো নবী আমরা গুনাহগারে, বলো আমরা গারে। ও নবী গো, আমরা সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে, বলেন সালাত সালাম পরে। ও নবী গো, আমরা, ও গো আমরা গুনাহগার, গো নবী আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগারে। ও নবী গো, ও নবী, ও এই পূর্ব অঞ্চল গাজীপুরের আশেকেরা কাঁদে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে। ও নবী গো, আরো জোরে বলেন, আমরা গুনাহগার, গো নবী আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার
আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী গারে নবী গো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে বলেন সালাতু সালাম আপনার পরে ও নবী গো ও নবী ও ওর মদিনাতে আছেন আপনি এতিম বানায়ে ও নবী ও গো মদিনাতে আছেন আপনি এতিম বানায়ে এই আশেকে কান্দি বসে এই আশেকে কান্দি বসে বাংলার জমিনে নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে নবী গো